রুবিস লাইফ গোজ অনের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের একটা মন্দির দর্শন করাতে এনেছি। আপনারা দেখতে পেলেন বাগবাজারে আমি রয়েছি, বাগবাজারের সিদ্ধেশ্বরী কালীবাড়ি, যেটি কুমোরটুলির একদম কাছে, মানে বাগবাজার আর কুমোরটুলির মাঝে এই মন্দির অবস্থিত। সিদ্ধেশ্বরী কালীবাড়ির ঠিক উল্টো দিকে কিন্তু রয়েছে এক ইতিহাস সমন্বিত মন্দির, যা ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত। আমাদের এই মন্দিরের ইতিহাস জানতে হলে একটু পিছিয়ে যেতে হবে। প্রায় 1730-32 সাল নাগাদ কলকাতা অঞ্চলে গোবিন্দরাম মিত্র নামে এক ধনী ব্যবসায়ী ছিলেন। তিনি লবণ ব্যবসায় অনেক উপার্জন করে এই ধন সম্পত্তি লাভ করেছিলেন এবং পরবর্তীকালে আমাদের এই কলকাতা শহর, তখন আর কলকাতা কোথায়, তখন গোবিন্দপুর, কলকাতা এবং সুতানুটি, এই তিনটি গ্রাম নিয়েই তো কলকাতা তৈরি হয়েছে। তো এই তিনটি জায়গার তিনি কালেক্টর ছিলেন, ট্যাক্স কালেক্টর। যেহেতু তিনি নেটিভ ছিলেন, অর্থাৎ কালা আদমি ইংরেজদের ভাষায়, ব্রিটিশদের ভাষায়, তাই তাকে ব্ল্যাক জমিদারও বলতো, কারণ তিনি এই অঞ্চলে জমিদারিটাও না ক্রয় করে নিয়েছিলেন। এমনকি তিনি এতটাই নামডাক করেছিলেন যে সেই সময় ব্রিটিশদের সামনে এই ঘোড়ায় টানা গাড়ি নিয়ে তিনি ঘুরে বেড়াতেন। তার বাড়িতে এত বড় করে দুর্গাপুজো হতো। আজও প্রাচীন কলকাতা শহর কেন্দ্রিক প্রবাদে দেখা যায় যে বলা হচ্ছে দুর্গাপুজোর সময় মা আহার করেন এই গোবিন্দরাম মিত্রের বাড়িতেই। তিনি যে মন্দির নির্মাণ করেছিলেন, সেই মন্দিরের উচ্চতা ছিল 165 ফুট। শহীদ মিনারের থেকেও উঁচু ছিল এই মন্দির, এবং তখন যে গঙ্গায় জাহাজ আসতো তার দিক নির্ধারণ করতো কিন্তু এই মন্দিরের চূড়া দেখে আর কি। এবার কলকাতা শহরে 1837 সাল নাগাদ সাইক্লোন এবং ভূমিকম্প হয়েছিল এবং প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছিল শহর। আর তখনই এই মন্দিরও তার উচ্চতা হারিয়ে ফেলেছিল, মানে চূড়াটা ভেঙে গিয়েছিল। পরে সংস্কার করা হয়েছিল, কিন্তু সেটাও বেশি দিন আর ছিল না। অনেকের মতে আবার মানে সংস্কার করা সম্ভবই হয়নি, এমনভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছিল। এতটাই ইতিহাস সমন্বিত এই মন্দির, ইংরেজরা এই মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা বলতো। আসলে প্যাগোডা হচ্ছে ধর্মীয় স্তম্ভ, আর ইংরেজরা তো এই মন্দিরের চূড়া দেখেই দিক নির্ণয় করতে পারতো তাদের যে জাহাজ আসতো। আর এটা কালা আদমি, অর্থাৎ একজন নেটিভ জমিদারের তৈরি, তো তাই এটিকে ওনারা বলতেন ব্ল্যাক প্যাগোডা। আমি এই মন্দিরের ইতিহাসটা যেটা তুলে ধরলাম সেটা ইন্টারনেট থেকেই পেয়েছি। আর যেদিন আমি মন্দিরে গিয়েছিলাম, এই অঞ্চলে তো আমি আপনাদের অনেক মন্দির দেখিয়েছি। এই যে মন্দিরের জানলা দিয়েই দেখাচ্ছি সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, যেখানে নরবলি হতো, আমি আবারও বলছি। আর একটু এগিয়ে গেলেই রামেশ্বর ধাম আছে, বানেশ্বর মহাদেব আছেন ঢাকেশ্বরী মা, সবটাই দেখিয়েছি। কিন্তু এই মন্দির যে এত ইতিহাস সমন্বিত, কিন্তু রক্ষণাবেক্ষণে যেন কোথাও অভাব আছে, এটা আমার দেখে মনে হলো। মানে আরও সুন্দর করে মন্দিরকে সাজানো যেতে পারতো। এত অন্ধকার, এই যে দেখুন, মানে এখানে লাইটটাও জ্বালিয়ে দেননি আর কি। এখানে মা শীতলার মূর্তি আছে। এবার বজরংবলী আছেন। পরবর্তীকালে মন্দিরটা সংস্কার করে এরকম রূপ দেওয়া হয়েছে। এই রূপগুলো যে নতুন দেওয়া, সে তো আমার বলার অপেক্ষা রাখে না, আপনারা দেখেই বুঝতে পারছেন। এটা বলা হচ্ছে নবরত্ন মন্দির, কিন্তু এটা নাকি পঞ্চরত্ন মন্দিরই ছিল।
পুরনো কলকাতার ইতিহাসে এই রূপটাই আমরা পাই, কিন্তু গোবিন্দরামের একটি জীবনী লেখা হয়েছিল, তখন সেখানে এটিকে নবরত্ন মন্দির হিসেবে উল্লেখ করা হয়েছিল। তো তারপর থেকে এটিকে নবরত্ন মন্দির হিসেবেই নাকি সকলে জেনে গেছে আর কি। আমি একটি কথা বলি না, কলকাতার পরতে পরতে ইতিহাস, সত্যিই কলকাতার পরতে পরতে ইতিহাস, কিন্তু সেই ইতিহাসকে বোধহয় আমরাই সবসময় সংরক্ষণ করে রাখতে পারছি না, আমরাই বোধহয় হারিয়ে ফেলছি সেই ইতিহাসকে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই মন্দির সম্পর্কে যদি আরও তথ্য জানা থাকে প্লিজ কমেন্ট করে আমাকেও জানাবেন।